তাহলে এই বাসায় সম্ভবত বাচ্চা আছে। একটা কিন্তু শিকার করছে ঠোঁটের মধ্যে কি জানি, কিছুই খাবো না। মাছ আইছে পাহাড়, বৃষ্টি না আবার আসতেছে। আসসালামু আলাইকুম। 2 দিন ধরে একটানা বৃষ্টি, আর এখনো কিন্তু বৃষ্টি হইতেছে, হালকা পাতলা একটু সুর দিয়েছে। আমরা কিন্তু 2 দিন পর আজকে এই দিকে বের হলাম। এই যে দেখেন পুকুরের অবস্থা আর আমাদের ধানের জমির অবস্থা, পানিয়ে কিন্তু একদম ভরে গিয়েছে। যাই হোক, আমরা এখন যাইতেছি ওই যে টান একটা চালা দেখা যাইতেছে, ওইখানে চিকন একটা গাছে শালিক পাখি বাসা করেছে। যেহেতু 2 দিন টানা বৃষ্টি এবং জোরো বাতাস, শালিক পাখির বাসাটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্যই মূলত এখন যাইতেছি। এখন কিন্তু হালকা পাতলা বৃষ্টি ছুটতেছে, যদিও হালকা পাতলা বৃষ্টি ছুটতেছে কিন্তু বৃষ্টি কিন্তু আবারও পড়তেছে হালকা হালকা। তারপরেও আমরা যাইতেছি, একটু কম আছে আর কি। এই যে ধানের জমির আইলটা দেখতেছেন, এটাতে কিন্তু আমরা বরাবরই চলাচল করি। আর আজকে কিন্তু পানিতে একদম ডুবে গেছি, বাতাস আর বাতাস। বক পাখি নতুন পানি পেয়ে কিন্তু আনন্দে মেতেছে এবং কিভাবে শিকার করে টপটপিয়ে খাইতেছে দেখেন অবস্থা। পা দিয়ে কিভাবে শিকার করতেছে। একটা কিন্তু শিকার করছে ঠোঁটের মধ্যে কি জানি গিলতেছে, সম্ভবত মাছ হবে, খেয়ে ফেলছে কিন্তু। ঘুঘু তো যাবই, ঘুঘু পাখি, এটা ঘুঘুর বাসা না তো। ওই বাসার মধ্যে আমরা এখন যাব প্রথমে। ওই যে একটা বাসা দেখা যাইতেছে, এই যে এখানে কিন্তু অনেক বাতাস। এগুলো হলো একাশি গাছ, এগুলোর মধ্যে বাতাস বেশি লাগে। হ্যাঁ কি 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 বলছে বাইকনাম আর কি রকম করতেছে। মানে এই চালায় আসলে কিন্তু বিভিন্ন ধরনের পাখির দেখা পাওয়া যায়। ও ভিজে কি রকম হয়ে গেছে দেখছা, সম্ভব না। আর এই যে একটা বাসা দেখা যাইতেছে, এটা সম্ভবত শালিক পাখির বাসা। একদম চিকন একটা গাছ, এই গাছটার মধ্যে কিন্তু শালিক পাখি বাসা করছে। এই যে এমন ভাবে করছে আসমা বাসা, না মানে ছোটখাটো বাতাসে ফেলাইতে পারবো না, ঠিক আছে না? ছোটখাটো বাতাসে এই বাসায় তিনি উড়ে গেল। ও তাহলে এই বাসায় সম্ভবত বাচ্চা আছে, ওই বাসায় সমস্যা নাই। এটা গাছ তেমন চিকন না, এই গাছটা মোটা আছে, এটা সমস্যা নাই, এটা পড়বো না, ঠিক আছে না আসমা? এই যে এইটাই মূলত দেখতে আসছিলাম, এটা দেখছি, আর এটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। পাহাড়, বৃষ্টি না আবার আসতেছে। এই পানির মতো গাবি ছেড়ে দেওয়া ঠিক হয় নাই তো না, ধরে হ্যাঁ ঝুঁকে ধরলে তো অবস্থা খারাপ করে হাল দিব। জাল থুয়া ধরে দিছে গরু দেখে, মাছ বেশি আবহান। এই আমার কলকাতা পানির মধ্যে ফেলাস না গরু। এই যে হয় না মাছ পানি বইরা গেছে। কি মাছ মারে নাও দেখি, একবারে নাড়া না দেখা যাবে না। কক্সবাজার ফেল, কক্সবাজার ফেল। কেবল পানি বাড়তেছে। হ্যাঁ কিছু করবো না, ওই না ভাই ভাত দিলে তো করবোই, ছাদে তো এরকম করবোই। ওই যে যাইতেছে গরু কাক, ওইটা গুতা দেবো, এরকম করলে গুতা দেবো। সাঁতার দিছে কনে, যাও 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 টান দেবো তুমি।
এই আসমা দৌড় দিয়ে কিন্তু কোথা দেখা দেখান দেখান কান্দে কান্দে গেল গা কি করে বলে এ বাসুর এর কারণে করলো মেরা করলো ওয়াও মাছ আইছে কি মাছ রে খাইতা আই শালা টাকি মাছ আইছে একটা যে দাকি মাছ আইছে এটা দাও বাত ছুন করে দাও নেও নেও নাম আমার জানা তো থাকবো উঠো উঠো আর মারছে আর মারছ না একটাই এটা কাগো আমি তো জানি আমরা বাইরে যাচ্ছি কত বড় টাকা দিল লাই সাই 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 মাছ আইছে টান দে টান দে টান দে এ হে বুদ্রি নাইছে রে খারাপ খারাপ ধরতে দাও নিশা করিস দে নি একখান করে দে ধরো এক হাতে নাও ধরমু কেমনে ধরো এক হাতে নিও মুট করো এক হাতে এক কানে না অনেক কেস আছে না ওই যে একটা গেছে এই যে মুট করো ওই যার ফেলে একটা কচুর পাতা নিয়ে আসো আগে দিও না কাটি খেয়ে মাছ এই আগে দিও না ঠান দিও না আগে এইরকম করলে মাছ পাবো না এটা জাল কার এই যাইছে খারাপ এই আগে পাতা নেই খারাপ কচুর পাতা নেইতেছে খারাপ ধরো এই যে একটা পিছনে এই যে হ্যাঁ এই যে পড়লো একটা ওই যে বড় একটা দাঁড় কিনে পড়ছি এই যে ধরো কচুর পাতা মধ্যে ওই যে জাল কাক ওই রে মাছ কাকো দেয়া যাবা হন এই টাকি গেল টাকি গেছে টাকি গেছে থাকা ধরো ওটা হ্যাঁ কাঠ জাল বড় তাই আগে রান্ধিছে কে দাঁড় কি নাই খালি গরুর জন্য ভয় পাইতেছ দেখো ওরা কি রকম করে আইতেছে কিছুই খাবো না এই যে বাসুর ওইদিকে গেছে কা তো কি গুলা দিবি না হনকে এই বই পাইছি পা দেওয়া যাবে এখানে ফেলে যাও বাড়িতে যাই দেবি হাঁটাই করতেছে এটা কি গাছ ভাঙ্গা পড়ছিস মা জাম কেবল আইসাল পাখা ধরছে সবাই কেবল পাক